দিনটা ছিল মঙ্গলবার। গিয়েছিলাম রথের প্রস্তুতি পর্ব দেখার জন্য। সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিয়ালি 89 চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর কিছুদিন পরেই রথযাত্রার উৎসব, তাই তোমাদের সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কারা কারা মহিষাদলের রথ দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই বলে রাখি, আমি মহিষাদলের বাসিন্দা নই, কিন্তু আমার বেশিরভাগ ভিডিও এই মহিষাদলেই, কারণ মহিষাদল থেকেই আমার ভিডিও জার্নিটা শুরু হয়েছিল প্রায় 1.5 বছর আগে। এবার আসি মেলার কথায়। মহিষাদল ঢুকেই দেখলাম যে অনেক দোকানপাট বসছে, কিন্তু দোকানে এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়নি। এরপর এগোতে থাকলাম রথতলা যাওয়ার জন্য। যাওয়ার সময় রাস্তা ধারে দেখলাম যে বং পিৎজা যে নতুন আউটলেটটা খুলেছে সেটা খোলাই আছে। ওপেনিংয়ের 2-1 দিন পর এসেছিলাম, কিন্তু এতটা ভিড় থাকার কারণে সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার। পরে একদিন যাব। মহিষাদল রথের মেলায় বিভিন্ন ধরনের দোকান বসে। তোমরা যারা মহিষাদল রথ দেখে গেছো তারা নিশ্চয়ই জানো যে এখানে কীরকম ধরনের দোকানপাট বসে, এবং দোকানে অনেক নতুন নতুন ধরনের জিনিস পাওয়া যায়, যেটা আমাদের আশেপাশের এলাকার কোনো মেলাতে পাওয়া যায় না। এটা হলো আমাদের কলেজ, যেখানে আমি আগে পড়তাম, কিন্তু বর্তমানে একটা অন্য সংস্থাতে পড়াশুনো করি। কলেজ থেকে বেরিয়ে দেখলাম আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হয় এখনই বৃষ্টি নামলো বলে। যেমন কথা তেমন কাজ, একটুক্ষণ পরেই খুব জোরে বৃষ্টি নামলো। তারপর আর কি, এই বৃষ্টির মধ্যে ভিডিও বানাতে শুরু করলাম। এটা আষাঢ় মাস, বৃষ্টি হয়তো স্বাভাবিক, আর রথ মানেই তো বৃষ্টি। কথিত আছে বৃষ্টির জল না পড়লে রথের চাকা এগোয় না। আর এখানে তো রথ শুরু হওয়ার 2-4 দিন আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতাটা বের করবো না ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে খুব জোরেই বৃষ্টি এসলো, সেই জন্য ছাতাটা বের করতেই হলো। সামনের বাঁকটা পেরোলেই রথের কাছাকাছি চলে আসবো। রথের কিছু সিনেমাটিক শট নিয়েছি, সেগুলো তোমরা দেখো। কিছুদিন আগেই ফেসবুক পেজে দেখেছিলাম এই মহিষাদলেরই কমিটির কোনো এক সদস্য বলেছিলেন যে এটা নাকি ওনাদের 249 বছরের পূর্তি হলো। মহিষাদলের রথযাত্রা এক ঐতিহ্যবাহী রথযাত্রা। এখানে অনেক পুণ্যার্থীরা আসে রথের দড়ি টেনে পুণ্য লাভ করার জন্য। এরই মধ্যে অনেকে আবার আহত হয়ে পড়ে। তাই সবাইকে বলবো যারা যারা রথ দেখতে আসো বা আসবে তারা যেন খুব সাবধানভাবে হাঁটাচলা করে। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম বাড়ি যাওয়ার জন্য। তারপর এই দেখো আকাশের অবস্থাটা কিরকম, মেঘ উঠেছে। রাজার ঘরে ঢুকতে যে গেটটা, ওখান দিয়ে ঢুকে এই মেলাতে এসেছিলাম দেখার জন্য যে এখানের কাজ কত দূর। এখানে এসে দেখলাম যে সব দোকানপাট টাঙানো হয়ে গেছে, কিন্তু দোকানের ভেতরে কোনো জিনিসপত্র এখনো অবধি আসেনি। তারপর রিয়েলাইজ করলাম যে ফাঁকা মেলাতে আমি একা একা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। তারপর এদিকটা এসেছিলাম যেখানে নাগরদোলা, ব্রেক ড্যান্স ও বিভিন্ন কিছু ছোটো বাচ্চাদের চড়ার জিনিস বসে সেদিকটাতে। এদিকটাতে পুরো কাদায় ভর্তি ছিল, তাই জন্য ওদিকে যেতে পারিনি, দূর থেকেই ভিডিওটা করেছিলাম। তারপর দেখলাম মেলাতে দোকানদার না থাকলেও এই ছাগলগুলো সব ঘুরে বেড়াচ্ছে। তারপর আর কি, এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি, চলো। আর এই ব্রিজটা তো তোমরা দেখেইছো, যেটা এই রথের সময় এখানে তৈরি হয়ে যায়, আর এখান থেকে এই মেলাতে প্রবেশ করা যায়। তোমাদের আরও একবার জানাই রথের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই রথ দেখতে এসো, ভালো করে রথের দিনটাকে কাটাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই, বাই বাই। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে ভুলো না। যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো, আর ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও।